জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা জানি আজকে হচ্ছে পেন্টিকস্টাল ডে, অর্থাৎ সেই পঞ্চসপ্তমীর দিন, যে দিনে পবিত্র আত্মা পবিত্র অগ্নিরূপে নেমে এসেছিল সেই প্রথম কলসীয় মণ্ডলীতে। আমরা যদি প্রেরিত পুস্তক দেখি তাহলে এই ঘটনার কথা সেখানে উল্লেখ আছে যে সেই দিন কিভাবে মানুষরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছিল, সেই পবিত্র আগুনকে উপলব্ধি করেছিল। আজকের হচ্ছে সেই দিন, সেই পঞ্চসপ্তমীর দিন। তাই আর দেরি না করে আমরা আসুন সকলে প্রার্থনায় রত হই, কারণ আমরা প্রত্যেকে জানি যে চারিদিকের অবস্থা খুব খারাপ, দিকে দিকে করোনা বাড়ছে, করোনার দ্বিতীয় স্টেনে মানুষ আজকে কাবু। এছাড়া ব্ল্যাক ফাঙ্গাস নামক নতুন রোগ এসছে, যেটি মহামারী ডিক্লেয়ার হয়েছে। মানুষ আজকে সত্যি ভীত, সন্ত্রস্ত, কিন্তু আমাদের মনে এক আশা আছে। আমরা আজকে আসুন প্রভুর দ্বারস্থ হই, প্রভুকে বলি যে হে প্রভু, সেদিন যেমন সেই মণ্ডলীতে পবিত্র আত্মা নেমে এসেছিল, আমাদের জীবনেও যেন সেই পবিত্র আত্মা নেমে আসে। আসুন আমরা আহ্বান করি সেই পবিত্র আত্মাকে, যারা আমাদের সব রোগ, মহামারী, দুশ্চিন্তা সমস্ত কিছু থেকে মুক্তি দিতে পারবে। আসুন আমরা চোখ বন্ধ করি। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই পিতা, তুমি আরেকটিবার সুযোগ করে দিলে তোমার চরণে প্রার্থনা নিবেদনের জন্য। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, আজকে এই পবিত্র দিনে আমাদের প্রত্যেকের জীবনে যেন পবিত্র আত্মা নেমে এসে আমাদের বাপ্তিস্ম দিক পিতা। আমরা প্রত্যেকে যেন পবিত্র আত্মার দ্বারা বাপ্তিস্ম হয়ে পিতা আমরা সব কিছু তোমার চরণে নিবেদিত করতে পারি পিতা। আমরা যেন সমস্ত রোগ, ব্যাধি, জ্বালা, দুর্দশা, যন্ত্রণা, মৃত্যু সব কিছুকে জয় করতে পারি, কারণ তুমি হচ্ছে আমাদের যোগানদাতা ঈশ্বর। তুমি হচ্ছে সেই মৃত্যুঞ্জয় খ্রিস্ট পিতা। তুমি যেমন মৃত্যুকে জয় করেছিলে পিতা, আমরা ওই করোনার দাবদাহকে, করোনার ভয়কে দূর করে পিতা এক নতুন জীবন সংগ্রামে জয়ী হব পিতা। আমাদের শক্তি দাও পিতা, আমরা যেন সকল মৃত্যুকে জয় করতে পারি পিতা, এবং আমাদের শক্তি দাও পিতা যেন আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে পারি পিতা। আমাদেরকে ভীত হতে দিও না, সন্ত্রস্ত হতে দিও না, মনে আশার সঞ্চার করো যে প্রথম দিন যেন তোমায় নিয়েছিলাম পিতা, তোমাকে নিয়ে চলতে পারি পিতা, পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে পারি। আমাদের প্রত্যেকটি ভাই বোন যেন সেই পবিত্র আত্মাকে উপলব্ধি করতে পারে এবং এই রোগ জ্বালা থেকে জয়ী হতে পারে পিতা। প্রত্যেক থেকে সব কিছু জুগিয়ে দাও পিতা। এই সার্ভিসের শুরু থেকে শেষ অবধি তোমার চরণে রাখলাম পিতা। এখানে জানায় প্রার্থনা করবে, যারা গান গাইবে, যারা বাক্য বলবে, তাদের সবাইকে আশীর্বাদ মণ্ডিত করো পিতা। আমার দৃঢ় বিশ্বাস, আমার প্রার্থনার প্রতিটি শব্দ তুমি শুনেছ ও উত্তর করেছ, তাই এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম। আমেন। फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ से, फिर से तू अभिषेक कर दे, फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ से, फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, 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 बहने दे उस हवा को, छू ले हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे, बहने दे उस हवा को, छू ले हर एक दिल
अभिषेक कर दे, तेरी महिमा से, तेरे सामर्थ्य से फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, आ पवित्र आत्मा, आ पवित्र आत्मा, तू बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को, तेरी करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला हमको, तू बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को, तेरी करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला हमको, तेरी महिमा से, तेरे सामर्थ्य से फिर से तू अभिषेक कर दे, तेरी महिमा से, तेरे सामर्थ्य से फिर से तू अभिषेक कर दे, फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ्य से फिर से तू अभिषेक कर दे, फिर से वो आग बरसा दे। आमीन। सबको जय मसीह की। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति और प्रशंसा करते हैं। पवित्र आत्मा, ओ पवित्र आत्मा, मुझे ले चल यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा, ओ पवित्र आत्मा, मुझे ले चल यीशु के चरणों में। पवित्र आत्मा, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ। घुटनों में आकर सर झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए। घुटनों में आकर सर झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए। सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए राजा, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ। पवित्र आत्मा, ओ पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा।
सबको जय मसीह की। आइए हम सब मिलकर आज प्रार्थना करेंगे प्रभु यीशु के पास। आज हम लोग विनती प्रार्थना अनुरोध करेंगे जितने अभी कोरोना वायरस जो चल रहा है उसके लिए, जो लोग बहुत बीमार है उसके लिए, जो लोग रो रहे हैं, तकलीफ में, दर्द में हैं। आज हम लोग अब्बा पिता से आज हम लोग विनती प्रार्थना करेंगे। अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर प्रभु यीशु मसीह, मैं आपको धन्यवाद देती हूँ। अब्बा पिता, मैं तुझे धन्यवाद देती हूँ। धन्यवाद देती हूँ कि प्रभु कि तू हम लोग को फिर से एक दिन दिखने का मौका दिया परमेश्वर, इसलिए मैं तुझे धन्यवाद देती हूँ। तू सचमुच महान है, तू एल शद्दा है, तू एल होली है, जोहवा सालोम, जोहवा रापा है। प्रभु मैं तेरे से विनती प्रार्थना अनुरोध करना चाहती हूँ कि परमेश्वर अभी जो इस भारतवर्ष में जो भी प्रॉब्लम चल रहा है प्रभु, जो हम लोग कंडीशन में है परमेश्वर, जो सिचुएशन में है अभी प्रभु, सब कुछ को तू ठीक कर सकता है, तू सब कुछ फिर से नॉर्मल कर सकता है पिता परमेश्वर। अब्बा पिता, मैं तेरे से विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि प्रभु इस भारतवर्ष को बचा ले, एक एक शहर राज्य ग्राम को बचा ले परमेश्वर। बहुत जन रो रहे हैं परमेश्वर, कितनी माओ की संतान चले गए हैं परमेश्वर, कितना दर्द है प्रभु, कितना तकलीफ में है सबको प्रभु। तू सब कुछ अपनी दृष्टि से देख रहा है प्रभु, तू सब कुछ देख सक रहा है प्रभु, तू सब कुछ तू ठीक कर दे परमेश्वर। तेरा वचन में लिखा है कि तेरे लिए कोई काम कठिन नहीं। मैं विश्वास से प्रार्थना कर रही हूँ कि परमेश्वर प्रभु ये कोविड-19 हमेशा के लिए चला जाएगा। यीशु नासरत के नाम से ये कोरोना वायरस चला जाए, मैं कैंसिल करती हूँ यीशु। अब्बा पिता, तेरे नाम से दाऊद की संतान एक एक के जीवन में तू दया कर, रहम कर प्रभु। जितने जन बीमार है परमेश्वर, जो लोग बिस्तर में पड़े हैं, जो लोग हॉस्पिटलाइज है परमेश्वर, उन सबको तू छुटकारा दे परमेश्वर। तेरा वचन में लिखा है प्रभु, धर्मी जन की प्रार्थना से बहुत कुछ हो सकता है प्रभु। जो भी कंडीशनल चल रहा है प्रभु, जो भी कुछ प्रॉब्लम चल रहा है प्रभु तू बचा ले परमेश्वर, तू दया कर प्रभु। बहुत जन रो रहे हैं परमेश्वर, बहुत जन तकलीफ में है परमेश्वर, तू सबकी विनती प्रार्थना अनुरोध कर सुन प्रभु। आज ये पूरा भारतवर्ष तेको बुला रहे हैं परमेश्वर, बहुत जन तुझे चीनेंगे परमेश्वर। प्रभु हम लोग तेरे सामने गुनहगार है प्रभु, हम लोग जानते हैं प्रभु, हम लोग बहुत भूल किए हैं परमेश्वर। प्रभु एक एक इंसान की हर एक गलती को तू माफ कर दे परमेश्वर, और प्रभु फिर से तू बचा ले सबको को परमेश्वर। तेरी दया से बचा ले प्रभु, तेरी अनुग्रह से बचा ले, तू छुटकारा दे पवित्र आत्मा। तेरे सामर्थ्य से, तेरी शक्ति से तू इस देश को, एक एक शहर को, एक एक राज्य को बचा ले परमेश्वर। प्रभु एक एक फैमिली को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ। एक एक घर को तू रक्षा कर प्रभु, प्रोटेक्शन के अंदर में रख पवित्र आत्मा। मैं विश्वास से मांगती हूँ कि प्रभु तू सब कुछ तू ठीक समय में सब कुछ तू नॉर्मल कर देगा प्रभु तेरे दया से कोई इंसान मरेगा नहीं परमेश्वर, क्या कि तू अनुग्रह करेगा प्रभु। बहुत जन तेरे सच विनती प्रार्थना अनुरोध कर रहे हैं परमेश्वर कि तू सबकी प्रार्थना को तू स्वर्ग में उठाएगा अब्बा पिता। प्रभु जो वैक्सीन तू देगा परमेश्वर, वो वैक्सीन सबके जीवन में काम करेगा पिता परमेश्वर। मैं विश्वास करती हूँ परमेश्वर, तेरे वचन में मुझे कोई शक नहीं परमेश्वर। जिसको शुगर है, थायराइड है, जो लोग हार्ट पेशेंट है प्रभु, जो लोग का ब्लड प्रेशर हाई है परमेश्वर, सबको मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ। तू छुटकारा दे प्रभु। हर एक मसीह भाई बहन को के जीवन में दया कर, अनुग्रह कर। हर एक मसीह भाई बहन के फैमिली लोग को रक्षा कर परमेश्वर, उन लोग के पति संतान सबको तू ब्लेस्ड कर प्रभु। हर एक पास्टर को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ प्रभु। एक एक पास्टर को तू रक्षा कर परमेश्वर, दया कर, अनुग्रह कर। मैं विश्वास करती हूँ कि तूने मेरी विनती प्रार्थना अनुरोध को तूने सुना और उत्तर दिया। सब चीजों को देके ये छोटी सी प्रार्थना यीशु नासरत में तेरे नाम से मांगती हूँ, आमीन। আসুন আমরা প্রার্থনা করি সেই যশ নামক যে ঝড় আসতে চলেছে তার জন্য। মঙ্গলময় পিতা, করুণাময় ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমরা আজকের দিন যে পেয়েছি তোমার জন্য প্রার্থনা করি প্রভু। সেই ঝড় যে আসতে চলেছে যশ নামক, সেই ঝড়কে তুমি রোধ করবে প্রভু। একটি বছর আগে সে আমফান এসেছিল প্রভু, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল প্রভু, কিন্তু তুমি তাদের প্রত্যেককে আবার ওভারকাম করতে সাহায্য করেছো প্রভু। সেই যশ নামক সেই ঝড় যে আসতে চলেছে, তুমি তা সেই ঝড়ের মুখকে তুমি চেঞ্জ করো। পশ্চিমবঙ্গের ওপর প্রভু আছড়ে পড়তে চলেছে সেই ঝড়, সে প্রাকৃতিক দুর্যোগ প্রভু, তুমি তাকে সেই ঝড়ের মুখকে তুমি গতিকে কমিয়ে দাও প্রভু। ঝড়ের গতিকে তুমি পারো কমিয়ে দিতে, কারণ তুমি যখন নৌকায় ঘুমাচ্ছিলে তখন বিশাল ঝড় এসেছিল এবং শিষ্যরা ভয় কম্পিত হয়েছিল। তোমাকে যখন ডেকে তুলেছে তখন তুমি বললে, হে অল্প বিশ্বাসী, তোমরা কেন এত ভীত, তোমরা কেন এত চঞ্চল হয়ে উঠেছো, কারণ তোমাদের সঙ্গে স্বয়ং ঈশ্বরের পুত্র আছে। তোমরা বিশ্বাস করো, সে ঝড় তোমাদের কিচ্ছু করতে পারবে না।
তুমি সেই বিশ্বাস আমাদের মনে দাও প্রভু, আমরা যেন ভীত কম্পিত যারা হয়ে আছি তারা যেন তোমার উপর বিশ্বাস রাখতে পারে এবং তোমার উপর চোখ রাখতে পারে প্রভু গো। যাদের সে টিনের চালের বাড়ি প্রভু, এবং যাবতীয় সেই গাছ গাছারি যাবতীয় রাস্তায় রয়েছে এবং ইলেকট্রিক্যাল লাইন প্রভু, সব কিছুকে তুমি সামাল দেবে প্রভু গো। ঝড় সেই বিদ্যুৎ যখন চমকাবে প্রভু, তুমি সেটাকে সামাল দেবে। একটি মানুষেরও বিনষ্ট হবে না, একটি মানুষেরও ক্ষয়ক্ষতি হবে না। বিশ্বাস করি তুমি সেই ঝড়কে থামাবে, এবং তুমি সেই হাত দিয়ে তুমি ঝড়কে থামিয়ে দিয়েছিলে, তুমি আজও সেই ঝড়কে থামাবে প্রভু গো। তোমার চরণতলে রেখেছি প্রভু, আরেকটি বার প্রাকৃতিক সেই দুর্যোগকে বিশ্বাস করেছি প্রভু, তুমি প্রত্যেকটা মানুষকে প্রোটেকশন দেবে এবং সমস্ত কিছু যাবতীয় ক্ষয়ক্ষতি যদি হয় প্রভু, তুমি তাকে সেগুলোকে সামাল দিয়ে উঠবে প্রভু। ও প্রভু গো, তোমার চরণতলে রেখেছি প্রভু, যেসব মানুষদের ঘর নেই সেই সব মানুষগুলোকে প্রভু এই ঝড়ের সময় তুমি তাদের সামাল দিও, এই ঝড়ের সময় যেন তারা ঠিক প্রোটেকশন জায়গা পায় প্রভু। ও প্রভু গো, যারা রাস্তায় পড়ে থাকে, যারা সেই প্রভু রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে তুমি সামাল দিও। ও প্রভু গো, যেসব মানুষগুলোর প্রভু প্রত্যেকটা মানুষের কষ্টকে তুমি দেখো প্রভু, সে ঝড়ের সময় তারা মনের বল তারা রাখতে পারে। ও প্রভু গো, তোমার চরণতলে রেখেছি প্রভু, প্রতিটা মানুষকে তুমি তোমার আশীর্বাদে বর্ষণ করবো। ও প্রভু গো, ও পিতা গো, তোমার চরণতলে যে প্রাকৃতিক দুর্যোগকে আরেকটি বার রাখছি, আমরা যেন ভয় না পাই প্রভু গো। তোমার চরণতলে ছোট ছোট বাচ্চাগুলোকে রাখছি প্রভু, তুমি তাদের সেই ঝড়ের সময় ভয়ভীত কম্পিত হতে দিও না প্রভু। প্রভু গো, আমরা বিশ্বাস করেছি প্রভু, তুমি সমস্ত সময় আমাদের সঙ্গে রয়েছো, আমরা আর ভয় পাবো না, আমরা আর কম্পিত হব না, আমরা চিন্তিত হব না। এই করোনা মহামারীর মধ্যে প্রভু সেই যশ যখন আসতে চলেছে, যে যশকে তুমি স্টপ করবে, ঝড়ের মুখকে তুমি ঘুরিয়ে দেবে বিশ্বাস করি প্রভু গো। তুমি সমস্ত মানুষদের প্রোটেকশন করলে, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষকে তুমি প্রোটেকশন করলে, পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গাকে কোনাকে তুমি রক্ষা করলে, এবং প্রভু গো, প্রত্যেকটা মানুষ তোমার প্রোটেকশনে, তোমার পাখার তলায় রয়েছে। বিশ্বাস প্রার্থনা যিশু না তোমার চরণে রাখো। আমেন আমেন আমেন। सबको जय मसीह की। सामबाजार एजी चर्च की तरफ से मैं सबका स्वागत करती हूँ। मेरा नाम पिंकी है। आज प्रभु ने मेरे जीवन में अलौकिक काम किया, ये टेस्टमनी आपके सामने मैं शेयर करना चाहती हूँ। कुछ दिनों पहले जब हम प्रार्थना कर रहे थे, मैं, मेरे हस्बैंड, हमारे पास्टर, उसी तरह जैसे प्रेरित की पुस्तक में लिखा था, जब प्रेरित प्रार्थना कर रहा था पूरा घर कांप उठा था, हर एक की जीभ से आग निकल रही थी, उसी तरह प्रभु ने मेरे जीवन में अलौकिक काम किया है। प्रभु ने मुझे अन्य भाषा का दान दिया है, इसलिए प्रभु को धन्यवाद करती हूँ। क्योंकि जोहन के पुस्तक पे भी लिखा है, जोहन तुझे जल बपतिस्मा देगा और जो आने वाला है तुझे पवित्र आत्मा का बपतिस्मा देगा। इसलिए प्रभु को धन्यवाद देती हूँ। प्रभु ने मुझे पवित्र आत्मा का बपतिस्मा दे के परिपूर्ण किया है, इसलिए प्रभु को धन्यवाद देती हूँ। आप सबको मैं कहती हूँ कि प्रभु के ऊपर विश्वास रखिए, आशा रखिए, प्रभु आपके जीवन में भी अलौकिक काम करेगा, इसलिए प्रभु को धन्यवाद देती हूँ। आमीन। সকলকে জয় যিশু। আমরা জানি আজকে হচ্ছে সেই পেন্টিকস্টাল সানডে, অর্থাৎ পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার দিন। তাই আসুন, আমরা জানি যে আমরা পবিত্র আত্মা ছাড়া আমরা বিশ্বাসী ভাই বোনেরা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। তাই তো প্রভু, আমরা প্রভুর কাছে প্রার্থনা করব যেন প্রভু যেরকম তার সেই প্রেরিতদের ওপরে তার সেই পবিত্র আত্মার আগমন ঘটিয়েছিল, আমাদেরকেও প্রভু সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ করুক। আসুন আমরা চোখ বন্ধ করি ও তার কাছে প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা, তুমি মহান ঈশ্বর। ধন্য তুমি, ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম পিতা। তুমি মহান, তুমি যোগ্য, তুমি জীবন্ত পিতা। ও প্রভু গো, তুমি তোমার সেই প্রত্যেকটি সন্তানকে তোমার পবিত্র আত্মার সেই দিয়ে তুমি স্পর্শ করো, তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি চালিত করো। তুমি যে সেই প্রেরিতদের ওপরে তোমার সেই পবিত্র আত্মার আগমন ঘটিয়েছিলে, তুমি আমাদের ওপরেও পিতা, তোমার শিষ্যদের ওপরে, তোমার সন্তানদের ওপরে যারা তোমাকে জেনেছে চিনেছে পিতা, তাদেরকেও তোমার সেই পবিত্র আত্মা দিয়ে তুমি পরিপূর্ণ করো। প্রভু প্রেরিত পুস্তক 2 অধ্যায়ে আমরা দেখি প্রভু তোমার সেই 120 জন শিষ্য যখন সেখানে প্রভু সেই বসেছিল এবং তোমার কাছে সেই প্রার্থনা করছিল, তখন ঝোড়ো হাওয়ার মতো পবিত্র আত্মা এসে অগ্নিরূপে তাদের মধ্যে আবির্ভাব হলো এবং তারা সেই পরভাষায় কথা বলতে লাগলো। আমরাও চাই পিতা তোমার সেই পবিত্র আত্মার আগমন। সেই দিন ছিল সেটা সেই পঞ্চসপ্তমীর দিন, আর আজকেও সেই পঞ্চসপ্তমীর দিন পিতা। একই দিন, একই মুহূর্ত, একই সব কিছু পিতা। শুধু প্রভু গো, তোমার স্পর্শ করার অপেক্ষায় আছি পিতা। আমরা তোমার পবিত্র আত্মার বরদান আমরা চাই প্রভু।
প্রভু গো। আমরা চাই পিতা তোমার পবিত্র আত্মার দ্বারা যেন আমরা চলতে পারি। আমাদের জীবনে যা কিছু মন্দ আছে প্রভু, যা তোমার পবিত্র আত্মার আগমন আমাদের জীবনে ঘটতে দিচ্ছে না, তুমি সে সমস্ত মন্দ জিনিসগুলোকে আমাদের জীবন থেকে তুমি সরিয়ে দাও পিতা। প্রভু গো, তুমি তো বলেছো পিতা সেই যোহন তার 14 অধ্যায় 16 পদে যে আমি পিতার কাছে চাইবো আর তিনি তোমাদের একজন সাহায্যকারী দেবেন, যিনি চিরকাল সর্বদা তোমাদের সঙ্গে থাকবেন, আর তিনি হলো সত্যের আত্মা, অর্থাৎ পবিত্র আত্মা। আর তুমি বাইবেলে যা বলেছো তা পুরোপুরি সত্য পিতা, কারণ আমরা জানি পিতা বাইবেলের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি শব্দ জীবন্ত, কারণ আদিতে বাক্য ছিল আর বাক্য ঈশ্বর ছিল। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি আমাদের মধ্যেকার সমস্ত পাপ জিনিসগুলোকে আমাদের মধ্যে দিয়ে সরিয়ে দাও পিতা। আমাদের অন্তরে তোমার খ্রিস্টের আত্মা বসবাস করুক। আমরা আজকের এই পবিত্র দিনে পিতা তোমার পবিত্র আত্মার টাচ চাই পিতা। আজকের এই পবিত্র দিনে পিতা তোমার পবিত্র আত্মার দ্বারা আমরা চলে পিতা তোমার সেই জ্ঞানের বাণী বলতে চাই পিতা। তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে পিতা আমরা সেই প্রজ্ঞার বাণী বলতে চাই। আমরা চাই প্রভু তুমি সেই শক্তি, সেই সামর্থ্য তুমি আমাদের মধ্যে দাও পিতা, যাতে আমরা সেই সুষমার পবিত্র আত্মার দ্বারা যেন আমরা সেই সুসমাচার প্রচার করতে পারি, যেন আমরা পরভাষায় কথা বলতে পারি, যেন আমরা সত্যের আত্মাকে চিনতে পারি পিতা। ও প্রভু গো, তুমি তোমার সন্তানদের মধ্যে সেই শক্তি দাও পিতা। প্রভু গো, 2 কোরিন্থীয় 4 অধ্যায় 5 পদে তুমি বলেছো যখন আমরা পবিত্র আত্মার বশে চলি তখন পবিত্র আত্মা দ্বারা আমাদের সেই চিন্তাকে পরিচালিত করে। আর আমাদের আমাদের চিন্তা যদি দেহর দ্বারা নির্ধারিত হয় তবে তার ফল হয় মৃত্যু, কিন্তু আমাদের চিন্তা যদি পবিত্র আত্মা দ্বারা চালিত হয় আর তার ফল হয় জীবন ও শান্তি। আর আমরা জানি পিতা পবিত্র আত্মার ফল সেই ক্ষমা, মাধুর্য, ভালোবাসা, প্রেম, ধৈর্য, সেই চির সহিষ্ণুতা, আত্মসংযম, তুমি এই সমস্ত ফলগুলো তুমি তোমার সন্তানদের মধ্যে দাও পিতা। আর প্রভু গো, আমাদের মধ্যেকার যা কিছু খারাপ আছে, যে আজকে এই পবিত্র দিনে তুমি আমাদের মধ্যে সে সমস্ত কিছু লোভ, হিংসা, সেই অক্ষমার হৃদয়, সেই অধৈর্য, সেই অস্থিরতা, চঞ্চলতা, তুমি সমস্ত কিছুকে ইন দ্য নেম অফ জিজাস খ্রিস্ট প্রভু তুমি ক্যান্সেল করো পিতা। আর তোমার সেই আত্মার দ্বারা আমাদেরকে চালিত করো পিতা, কারণ তোমার আত্মা ছাড়া আমরা কিচ্ছু না প্রভু। ও প্রভু গো, তুমি সেই মসির মধ্যে সেই তোমার পবিত্র আত্মাকে তুমি দিয়েছিলে, আর মসির মুখ এত উজ্জ্বল ছিল যে তার মুখের দিকে কেউ তাকাতে পারতো না প্রভু। আমরাও চাই পিতা তুমি আমাদের জীবনকে সেই সেরকম ভাবে উজ্জ্বল করো পিতা। আমরাও চাই পিতা সেই পবিত্র আত্মার আগমন তুমি আমাদের জীবনে ঘটাও। আজকের সেই দিন পিতা, আজকের সেই পবিত্র দিন, আজকের সেই সময় পিতা যখন তোমার প্রত্যেকটি সন্তান, তোমার প্রত্যেকটি প্রভু সেই শিষ্য তোমাকে পবিত্র আত্মার দ্বারা নতুনভাবে জীবনকে চালিত করবে পিতা, নতুনভাবে জীবন শুরু করবে। যা কিছু পুরাতন পাপ আছে আজকের এই পেন্টিকস্টাল সানডের দিনে প্রভু আমরা তোমার কাছে অপরাধ, আমাদের নিজেদের পাপকে স্বীকার করি পিতা। আর তোমার যিশুর নামে তোমার সেই পবিত্র আত্মার দ্বারা তুমি আমাদেরকে চালনা করো পিতা। ও প্রভু গো, তোমার বাক্যে বলে যে খ্রিস্টের আত্মা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা পবিত্র আত্মা দ্বারা চালিত হই। হ্যাঁ প্রভু, আমরা আমাদের হৃদয়ে সেই খ্রিস্টের আত্মাকে রাখতে চাই পিতা। আমরা চাই পিতা, আমরা জানি পিতা আমাদের পাপ, যে পাপ আমাদের মধ্যে রয়েছে সেই পাপের ফল হলো মৃত্যু, কিন্তু যদি তোমাদের সেই পবিত্র আত্মা, তোমার সেই পবিত্র আত্মাকে যদি আমরা আমাদের হৃদয়ে স্থান দিতে পারি এবং খ্রিস্টের দ্বারা যদি আমরা চলতে পারি তাহলে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হব। আমরা চাই প্রভু ঈশ্বরের সামনে সে ধার্মিক প্রতিপন্ন হতে। তাই তো প্রভু গো, তোমার কাছে অনুনয় বিনয় করি। তাই তো প্রভু তোমার কাছে পিতা আমরা আমাদের সমস্ত কিছু রাখি পিতা। তোমার যিশুর নামে প্রভু তুমি আমাদের ডেলিভারেন্স দাও পিতা। আজকে যেখানে যেখানে প্রত্যেকটি মণ্ডলীতে তোমার অলৌকিক কার্য হয় পিতা, যেখানে যেখানে আজকের এই পবিত্র দিনে যারা যারা যেখানে বসে তোমার নামে প্রার্থনা করবে আর পবিত্র আত্মাকে চাইবে, তুমি তাদের মধ্যে সেই পবিত্র আত্মার বরদান দেবে পিতা। তুমি সেই মুখকে খুলে দেবে। তুমি বলেছো যখন পবিত্র আত্মা আমাদের টাচ করবে, যখন পবিত্র আত্মার অগ্নি আমাদেরকে প্রভু স্পর্শ করবে, তখন যখন আমরা বিষাক্ত কিছু খেয়ে নেবো আমাদের কোনো হানি হবে না, আমরা কোনো কিছুতে আমরা ভয় পাবো না। আমরা বিশ্বাস করি প্রভু গো, তোমার সেই বরদান তোমার প্রত্যেকটি সন্তান আজকের এই পবিত্র দিনে পাবে পিতা। তুমি আমাদের চালনা করো, তোমার বিশ্বাসের দ্বারা তুমি আমাদের চালনা করো পিতা। হ্যাঁ প্রভু, আমরা চাই প্রভু তোমার সেই সত্যের আত্মাকে পিতা, আমরা চাই পিতা সেই পবিত্র আত্মার দ্বারা নিজেদের জীবনকে চালাতে পিতা। আর নয় পিতা, অনেক পাপে পরিপূর্ণ হয়ে আমাদের জীবন আমরা চালিয়েছি, আমরা অনেক পাপ করেছি পিতা, কিন্তু আর নয় পিতা। আজকে সেই দিন, আজকে সেই শুভক্ষণ পিতা, সেই প্রেরিতদের মতো তুমিও প্রভু তোমার সেই পবিত্র আত্মার অগ্নি তোমার সন্তানদের মধ্যে দেবে পিতা। তুমি সেই স্পর্শ করবে পিতা। আর প্রভু আমরাও পিতা সেই তোমার বিভিন্ন রকমের অলৌকিক কার্য করব। আমরাও তোমার শক্তি সামর্থ্যের দ্বারা সত্যের আত্মাকে চিনবো, রোগীকে সুস্থ করব, পরভাষায় কথা বলবো। তোমার কাছে প্রার্থনা করি, অনুনয় বিনয় করি পিতা। তুমি আমাদের আত্মনাথকে শোনো পিতা, আমাদের সেই হৃদয়কে তুমি আকাঙ্ক্ষিত করো, যেন তোমার সেই পবিত্র আত্মাকে পাওয়ার জন্য যেন আমরা আকাঙ্ক্ষিত হতে পারি পিতা। আমরা যেমন খাদ্যের জন্য আকাঙ্ক্ষিত হই, আমরা যেমন
যেমন জাগতিক জিনিসের জন্য আকাঙ্ক্ষিত হই, আমরা যেন পিতা সবার প্রথমে পিতা যেন তোমার সেই আত্মিক খাদ্য, যে আত্মিক বরদান তুমি আমাদেরকে দিয়েছো, সেই আত্মিক বরদানের জন্য যেন আমরা আকাঙ্ক্ষিত হতে পারি, তবেই আমরা তোমার পবিত্র আত্মার টাচ পাবো পিতা। ও প্রভু গো, তুমি ইভাপ্পাকে খুলে দাও পিতা, তুমি জিহ্বাকে খুলে দাও, যা কিছু প্রতিবন্ধকতা আছে, যা কিছু মন্দ আছে, তোমার যিশু নামে সরে যাক পিতা। তোমার পবিত্র আত্মার টাচ নেমে আসুক পিতা। তোমার পবিত্র আত্মা প্রত্যেক জনকে ইন্ডিভিজুয়াল প্রত্যেক জনকে স্পর্শ করুক পিতা। প্রত্যেকটি জায়গায় নেমে আসুক তোমার পবিত্র আত্মা, সেই ঝোড়ো হাওয়া, সেই অগ্নি। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করবে পিতা। আর আমরা জানি পিতা, যখন আমরা পবিত্র আত্মার দ্বারা চালিত হব, জগতের কোনো কিছু তোমার সন্তানদের হানি করতে পারবে না, জগতের কোনো মন্দ জিনিস আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তাই তো প্রভু, আমি তোমার কাছে অনুনয় বিনয় করি পিতা, তুমি আমাদের সাহায্য করো পিতা, তুমি আমাদের সাহায্য করো পিতা। আজকের এই শুভ দিনে প্রভু, আজকের এই পবিত্র দিনে তুমি আমাদের ধৌত করো, তোমার বহুমূল্য রক্তের দ্বারা তুমি ধৌত করো, তুমি আমাদের কিনেছো পিতা। আমরা চাই পিতা, সেই পবিত্র আত্মার দ্বারা আমরা তোমার গৌরব করব, তোমার পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু করব পিতা। হ্যাঁ প্রভু, তোমার পবিত্র আত্মা আমাদের গাইড করবে, তোমার পবিত্র আত্মা আমাদের পথপ্রদর্শক হবে। আর আজকের এই দিনে প্রভু, তোমার পবিত্র আত্মার আগমন আমাদের জীবনে ঘটুক। যারা যারা এখনো তোমার পবিত্র আত্মার বরদান পায়নি পিতা, তাদেরকে তুমি স্পর্শ করো পিতা, স্পর্শ করো পিতা। তোমার কাছে অনুনয় বিনয় করি পিতা। আর আমি বিশ্বাস করি পিতা, আজকে যা যা প্রার্থনা আমি তোমার কাছে করেছি, তুমি আমার সমস্ত প্রার্থনা শুনেছো এবং স্বর্গরাজ্যে আমেন বলেছো। তাই এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু। আজকের এই পেন্টিকস্টাল সানডে সবাই, এই উপাসনা সবাই প্রত্যেককে ওয়েলকাম করি। আশা করি সকলে আপনারা উদ্গ্রীব হয়ে আছেন যে আজকে কি বাক্য হবে। ঈশ্বরের বাক্য যা নাকি আমাদেরকে নিয়ে আসে, প্রাণ শীতল করে, আমাদেরকে আশা জাগায়, আমাদেরকে মনের মধ্যে বিশ্বাস বৃদ্ধি করে, সেই সাথে ঈশ্বরের সঙ্গে আমাদের পথ চলতে আরো বেশি করে আমাদের উৎসাহ দেয়। এই হচ্ছে ঈশ্বর, যা আমাদেরকে দেখিয়ে দেয় আমরা কোথায় পড়ে আছি। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে শুনি। আর আজকে যেহেতু পেন্টিকস্টাল সানডে, আজকে আমাদের থিম আছে, আজকে থিম রাখা হয়েছে খোলা দরজায় পবিত্র আত্মার বর্ষণ। খোলা দরজায় পবিত্র আত্মা। এই বছরে আমরা খোলা দরজায় এন্ট্রি করেছি এবং খোলা দরজায় দেখেছি কিভাবে ঈশ্বর কাজ করেন। কিন্তু আজকে আমরা দেখব যে পবিত্র আত্মার কিভাবে বর্ষণ ঘটছে খোলার দরজায়। যতক্ষণ না আপনি দরজায় যতক্ষণ না আপনি সেই উন্মুক্ত করছেন, নিজেকে পাপ থেকে মুক্ত করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পবিত্র আত্মার বর্ষণ ঘটবে না। পবিত্র আত্মার বর্ষণ ঘটার জন্য সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করে, আমাদের পবিত্র আত্মার মধ্যে কনভিক্ট করে, আমাদেরকে দেখা আমরা আমাদের পাপকে এবং আমাদের পাপের ক্ষমা দেয়। তাই যখন আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম, তখন আমাদের প্রথমেই দরকার কি না সেই পাপের ক্ষমা, মন পরিবর্তন। যতক্ষণ না সেই পাপের ক্ষমা, মন পরিবর্তন, তখন কিন্তু আমরা পবিত্র আত্মার বর্ষণকে আমরা দেখি। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমরা কখনো পেতে পারি না। পবিত্র আত্মার বাপ্তিস্ম আর তাই আমাদের জীবনের জন্য, বিশ্বাসীর জন্য খুবই প্রয়োজন। এই খোলা দরজায় পবিত্র আত্মার বর্ষণ, প্রেরিত পুস্তক 19 অধ্যায় 1 থেকে 7, প্রেরিত পুস্তক 19 অধ্যায় 1 থেকে 7, সেখানে বিশ্বাসী বর করে, সেখানে সাধু পৌল ইফিসে গেছিলেন। আর তিনি যে 3 বছর 6 মাস তিনি করিন্থে ছিলেন, আর তারপরে তিনি কি করলেন না ইফিসে গেলেন এবং ইফিসে কয়েকজন বিশ্বাসীর সঙ্গে দেখা থেকে জিজ্ঞেস করলেন যে তোমাদের কি তোমরা কি পবিত্র আত্মা পেয়েছো, প্রশ্ন করলেন। এটা শুরু হয়েছে প্রশ্ন দিয়ে। তারা বললো পবিত্র আত্মা কি, আমরা কিছুই জানি না, কখনো শুনিনি। তখন প্রভু বলল তোমরা তাহলে কিসে তোমরা বাপ্তিস্ম নিয়েছিলে? তখন তারা বললো যোহনের বাপ্তিস্ম। এবং পৌল তাদেরকে বলল যোহন কিন্তু বাপ্তিস্ম দিয়েছিল মন পরিবর্তনে জল বাপ্তিস্ম দিয়েছিল। এবং তিনি তাদের বললেন কিন্তু যিনি তাহার পরে আসবেন তাহার কথা কিন্তু যোহন উল্লেখ করে গেছে। যিশুতে আপনাদেরকে বিশ্বাস করতে হবে, তিনি তাকে বললেন। আর পবিত্র আত্মা বর্ষণের জন্য বিশ্বাস দরকার, মন পরিবর্তনের দরকার। আর তারপরে তিনি বললে এই কথা শুনে যখন তারা শোনার পর তাদের কি হলো না, তারা যিশুর নামে বাপ্তাইজিত হলো। আর সে যখনই তারা বাপ্তিস্মিত হলো, তারপর সাধুপোল তাদের উপর হস্তার্পণ করলো। এই হস্তার্পণের ফলে পবিত্র আত্মা তাদের উপর আসলো এবং তারা বড় ভাষায়, বিভিন্ন ভাষায় কি করতে লাগলো, কথা, যে ভাষা তারা কখনো শুনবে। আর সেই ক্রাউডের মধ্যে ছিল 12 জন ছেলে, সর্বশুদ্ধ কত 12 জন পুরুষ ছিল। এই হচ্ছে ঘটনা সূত্রপাত। প্রিয় ভাই বোন, পবিত্র আত্মার বাপ্তিস্মের কথা, পবিত্র আত্মার বর্ষণের কথা জোয়েল ভাগবতী পুস্তকে লিখিত আছে যে সেই পবিত্র আত্মাকে বর্ষিত হবে। তারপর জোয়েল ভাগবতী পুস্তকে সে প্রফেসি করা হয়েছে
এবং সেই প্রফেসিকে পরিপূর্ণতা আমরা দেখতে পাই প্রেরিত পুস্তকে 2 অধ্যায়, যখন সে 120 জন বিশ্বাসী তারা প্রার্থনা করছিল, পবিত্র আত্মা তাদের উপর কি নেমে আসলো। এই পবিত্র আত্মার বাপ্তিস্ম যখন তারা বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলো এবং তারা প্রার্থনা করছিল, সবাই ছিল, তখন কি না পড়ছে অগ্নিবৎ জগতের উপর নিয়ে তারা মুখ খুলে ঈশ্বরের স্তুতি তারা বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলো। এবং সেই দিন একটা বিশেষ উৎসব ছিল, পেন্টিকস্টাস বেশি উৎসব ছিল, এবং সেই উৎসবে তারা সকলে সমবেত হয়ে সেখানে অনেক লোক এসেছিল। এবং তারা যখন শুনলো এই প্রেরিতরা কি হচ্ছে 120 জন এই যে বিশ্বাসীরা তারা কি করছে বিভিন্ন ভাষায়, তারা অবাক হয়ে গেল। এবং সেই জোয়েল ভাগবতী পুস্তকের পরিপূর্ণতা আমরা প্রেরিত পুস্তকে 2 অধ্যায় দেখতে পাই। তাই পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং খুবই দরকার। যদি সেটা না হতো তাহলে কিন্তু এই পরিপূর্ণতা ঘটতো না প্রেরিত পুস্তকে। এবং যিশু নিজেও বলেছেন, এবং শুধু যে পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদেরকে কি করা দরকার। ইভেন যোহনও সেই কথা একই, যোহন বাপ্তে সেই কি কথা বলে গেছেন যে আমি তোমাদেরকে কি জলে বাপ্তি, কিন্তু আমার পরে যিনি তোমাকে আত্মায় বাপ্তিস্ম দেবেন, আত্মার বাপ্তিস্ম দেবেন। তো আজকে দেখি এই খোলা দরজায় পবিত্র আত্মা, গত কয়েক সপ্তাহ আগে আমাদের মণ্ডলীর মধ্যে পবিত্র আত্মার বাপ্তিস্ম কয়েকজন বিশ্বাসী বর্গ পেয়েছিল। আর তাতে ঈশ্বর কিভাবে সেখানে কাজ করছিল, প্রার্থনা যখন থেকে সেই পবিত্র আত্মা নেমে আসলো। এবং শুধু তাই না, আমরা যখন ফোনেও কথা বলছিলাম সেই প্রার্থনার মধ্যে মরেছিলাম, সেই সময় যেখানেই তারা ছিল সেখানে পবিত্র আত্মার বাপ্তিস্ম। তাই পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য কোনো স্থান কাল, বিশেষ কোনো স্থান কালের দরকার নেই। যে কোনো সে কিন্তু দরকার হচ্ছে কি আপনার মন পরিবর্তন, আপনার হচ্ছে কি বিশ্বাস, এবং সেই সাথে আপনার একাগ্রতা, সেই সাথে বাধ্যতা আপনার থাকা দরকার। অফকোর্স ঈশ্বর সে পবিত্র আত্মার পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদেরকে কি করে নতুন পথে নিয়ে যায়, নতুন কিছু আমাদেরকে শেখায়। এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আরো বেশি করে তৈরি করে। কারণ পবিত্র আত্মার বাপ্তিস্ম না হলে আমাদের জীবনে কোনো একটা কি হয়ে যায়, একটা বিশেষ দিক অপূর্ণ থেকে যায়। তাই পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের জীবনে খুবই দরকার। পবিত্র আত্মা কি প্রতিদিন চলা, পবিত্র আত্মায় বাধ্য হয়ে চলা। আজকে দেখুন এই ফিসা মণ্ডলী তাদের সেই আমরা দেখলাম যে তারা যোহনের বাপ্তিস্ম পেয়ে, কিন্তু তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম তারা পায়নি। আজকে এই মণ্ডলীর মধ্যে হয়তো আজকে যারা শুনছেন এখানে অনেকে হয়তো আপনারা বাপ্তিস্ম কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম, তারা জল বাপ্তিস্ম নিয়েছেন কিন্তু পবিত্র আত্মার পায়। আজকে তাদেরকে এনকারেজ করি যে এই ফিসা মণ্ডলী তাদের অবস্থা এরকম, তারা কিন্তু জল বাপ্তিস্ম তারা নিয়েছিল কিন্তু তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম কি করেনি, তারা নিতে পারেনি। কিন্তু আজকের এই সময় পবিত্র আত্মার বাপ্তিস্ম আজকে দরকার। আপনার পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে কি অভিজ্ঞতা দেয়, পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে আপনার মনকে নতুনীকৃত করে, পবিত্র আত্মার বাপ্তিস্ম ঈশ্বরের সঙ্গে আপনার মনকে আরো কানেক্ট করে, আপনি সেই অবস্থা, আপনি সেই ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কি করে গভীর করতে সাহায্য করে। প্রিয় ভাই বোন, এই পবিত্র আত্মার বাপ্তিস্ম আমরা দেখি এখানে খোলা দরজায় পবিত্র আত্মার অভিজ্ঞতা, এই বর্ষণ অভিজ্ঞতা লাভের জন্য কি কি দরকার। প্রথম হচ্ছে কি আপনার নতুন রেভেলেশন দরকার, নতুন রেভেলেশন। এখানে দেখুন যখন নতুন রেভেলেশন বা নতুন রহস্য উন্মোচন দরকার। তারা কিন্তু জানতো না, প্রেরিত পুস্তক 19 অধ্যায় 1 থেকে 2, তারা কিন্তু জানতো না যে পবিত্র আত্মা কি, বাপ্তিস্ম কি, পবিত্র আত্মা কি তারা জানতো না। তারা এতদিন ধরে তারা কি হয়েছে না শুধু শুনেই এসছে, তারা শুনে এসছে জল বাপ্তিস্ম, তারা দেখেছে, তারা নিজেরাও নিয়েছে, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম তারা পায়নি। এই সাধু পৌল আমরা এইখানে দেখতে পাই যে তার প্রভু যীশু পুনরুত্থিত হওয়ার 20 বছর পর সাধু পৌল সেই এফেস মণ্ডলীতে এসেছিলেন। আর তার আগে কিন্তু যোহন বাপ্তিস্ম কি হয়েছে, যোহন বাপ্তিস্ম সেই বাপ্তিস্মের কথা বলে গেছে। এই 20 বছরের মধ্যে তারা কি ছিল, তারা অ্যাওয়ার্ড ছিল না, তারা কি ছিল না, অ্যাওয়ার্ড ছিল না। কারণ মণ্ডলী স্থাপিত হয়েছে, আমরা জানি মণ্ডলী স্থাপিত হয়েছে যে পঞ্চসপ্তমীর দিন। এত তারা কি ছিল, স্লিপিং মোডে ছিল। প্রিয় ভাই বোন, বর্তমানে আমাদের দরকার উঠে পড়ো, জাগো, আর কোনো ন্যাপিং এর দরকার নেই, স্লিপিং মোডে না, আমাদের উঠতে হবে। পবিত্র আত্মা সেই খোলা গাছে পবিত্র আত্মার অভিজ্ঞতা, বর্ষণ অভিজ্ঞতা লাভ করার প্রথম দরকার হচ্ছে কি নতুন রেভেলেশন। এবং এরা মতে লিখিত সুষমা 3 অধ্যায় 11 পদ, সেখানে কি হচ্ছে না আমরা দেখতে পাই যে যোহন তাদেরকে একই কথা বলে গেছেন, যোহন তাদেরকে বলে গেছেন আজকে যে যোহন তাদেরকে কিন্তু জল বাপ্তিস্ম তিনি বলে গেলেন, আমি তোমাদের জল বাপ্তিস্ম দিচ্ছি,
কিন্তু আমার পরে যিনি আসতেন আমি পাদুকা খোলা তার যোগ্য নই, তিনি তোমাদের কি করবো আত্মার বাপ্তিস্ম দেন। তিনি বলছেন যে আমি তোমাদেরকে মন পরিবর্তন নিতে জলে বাতি, কিন্তু আমার পশ্চিম না তা তিনি আমার পক্ষে শক্তিমান, আমি তার পাদুকা বহিবার যোগ্য নই। তিনি তোমাদেরকে পবিত্র আত্মা অগ্নিতে বাপ্তায়িত করিবেন। পরিষ্কার সেখানে বলে গেছে নতুন রেভেলেশন দরকার। আজকে যারা এখনো সেই নতুন তত্ত্ব বুঝতে পারছেন না, তারা ভাবছেন জলে বাপ্তিস্ম আম ফাইন, না, পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার। আর পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য আপনাকে প্রস্তুত, আপনাকে সেই বলে। এবং প্রভু যিশু কিন্তু তিনি সেই কি নিজেও কিন্তু কি হয়েছিলেন সে কথা তিনি বলেও গেছিলেন। পবিত্র আত্মা তিনি বলেছিলেন যে প্রেরিত পুস্তক 1 অধ্যায় যে তোমরা সেই পবিত্র মদের উপর আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে, এবং জিহুদা জেরুজালেম জিহুদা এবং সমুড়া পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষ্য হবে, যে এই কথা তিনি বলে গেছিলেন। তিনি বলেছিলেন ইভেন তিনি সেই পুনরুত্থিত হওয়ার পর যখন সে 40 দিন নিজেকে দর্শন দিয়েছিলেন সেই শিষ্যদের কাছে, তখনও কিন্তু কথা বলেছেন। এবং তাই প্রিয় ভাই বোন, এই নতুন রেভেলেশন কি আমাদের দরকার, এই তত্ত্বকে জানা দরকার। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের বলা হয়। পবিত্র আত্মা আর তিনি হচ্ছেন কি ব্যক্তি সত্তা, পিতা পুত্র পবিত্র আত্মা। পবিত্র আত্মা তার মন আছে, তার আছে। পবিত্র আত্মা তিনি দুঃখার্থ দেবীর প্রতি পবিত্র আত্মাকে দুঃখার্থ, তার মন আছে, তার সচেতনতা আছে। তাই প্রিয় ভাই বোন, এই পবিত্র আত্মা তিনি একটি তৃপ্ত সত্তার একটি সত্তা, ব্যক্তি সত্তা। তারও কিন্তু এসো তিনি, আমরা সেই পবিত্র আত্মা সেই বর্ষণের জন্য আমাদের কি দরকার, পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের দরকার, পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার। সেকেন্ড থিং হচ্ছে কি নতুন সম্পর্কের প্রয়োজন, নিউ রেভেলেশন। পবিত্র আত্মার বর্ষণ আপনার নিউ রিলেশন, নতুন সম্পর্কের দরকার। নতুন সম্পর্ক কেমন? নতুন সম্পর্ক তো ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, যিশুর সঙ্গে আপনার সম্পর্ক কি? অনেক বছর ধরে আপনি জলবাপ্তিস্ম নিয়ে বসে আছেন, কিন্তু আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কোথায়? এখানে দেখুন 3 থেকে 4 বলছে, তবে কিসে বাপ্তিস্ম? তারা বলে যোহনের বাপ্তিস্ম। পৌল বললেন যে যখন মন পরিবর্তনে বাপ্তিস্ম করে দিন, তো আমি তোমাদের লোক দেখে তিনি তাহার পরে আসিবেন, যিশুতে তাদেরকে বিশ্বাস করতে হবে, যিশুতে বলবে। আজকে নতুন সম্পর্কের প্রথম ধাপ যিশুতে বিশ্বাস করা। আজকে যিশুকে মন প্রাণ দিয়ে আপনার হৃদয় স্বীকার করে নেওয়া এবং পাপের ক্ষমা পাওয়া, নতুন জন্ম লাভ। যোহন বাপ্তিস্মের সঙ্গে এই বাপ্তিস্মের পার্থক্য হচ্ছে কি না, যোহন বাপ্তিস্ম দিয়েছিল কি মন পরিবর্তনের বাপ্তিস্ম, কিন্তু এখানে আমরা দেখি যে এই বাপ্তিস্ম প্রভু যিশু দেয় বাপ্তিস্ম, তার বাপ্তিস্ম কি নিউ বর্ন এক্সপিরিয়েন্স, নতুন জন্ম অভিজ্ঞতা থাকার নিউ এক্সপিরিয়েন্স। যোহন বাপ্তিস্ম আরো কি দিয়েছিল না, প্রমিস ছিল, ফুল প্রমিসে ভর্তি ছিল। যেই বাপ্তিস্ম প্রতিজ্ঞাতে আমাদের কি পরিপূর্ণ, প্রতিজ্ঞাতে কি করছে, ইমার্স করেছে আমাদের, ইমার্শন ইন দ্য প্রমিস, অর্থাৎ ঈশ্বরের প্রতিজ্ঞাতে। দেখুন সেখানে জোয়েল ভাওবাদী পুস্তকে সেখানে কিন্তু একই কথা লেখা ছিল, এবং তারা এবং সেই যে ভাওবাদী তিনি বলে গেছেন কত বছর আগে, যিশুর জন্মের কত বছর আগে তিনি কি করে গেছেন, বলে গেছেন। কিন্তু সেই ভাওবাদী কি হয়েছিল, সেই ভাওবাণী জোয়েলের সে ভাওবাণী কি হয়েছিল, পূর্ণতা লাভ করেছিল। প্রিয় ভাই বোন, পবিত্র আত্মা বাপ্তিস্ম লাভ করার জন্য আপনাকে কি যিশুকে মুক্ততা বলে স্বীকার করতে হবে, আপনাকে জাগতিকতা থেকে মন থেকে পরিবর্তন করতে হবে, আপনার পাপ থেকে আপনাকে সরে আসতে হবে, তবেই কিন্তু আপনি সেই পবিত্র আত্মার কি হবে, বাপ্তিস্ম আপনি পাবেন। আমার প্রিয় ভাই বোন, আজকে এই দিনে বিশেষ করে দরকার আপনার পবিত্র আত্মার বাপ্তিস্ম। পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে কি করবে না, জীবনে ধার্মিকতার কাজ করতে সাহায্য করবে, ঈশ্বরের সাক্ষ্য প্রদানে কাজ করবে। আপনি যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম, তখন আপনি কি করতে হবে, আপনি সেই পবিত্র আত্মার সাক্ষী বা ঈশ্বরের সাক্ষী হিসাবে আপনি নিজেকে বহন করতে পারবেন। আমার প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি আপনাদের পবিত্র আত্মার এই খোলা রাজ্যে পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবেন। প্রথম পয়েন্ট আমরা দেখলাম যে খোলা দরজায় পবিত্র আত্মার বর্ষণ অভিজ্ঞতা লাভের জন্য দরকার আপনার নিউ রেভেলেশন। সেকেন্ড থিং আমরা দেখলাম যে খোলা দরজায় পবিত্র আত্মার বর্ষণের জন্য অভিজ্ঞতা লাভের জন্য আপনার নতুন সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে আপনার সেই সম্পর্ককে আপনি স্থাপন করুন। ঈশ্বরের সঙ্গে আপনার সেই সম্পর্ক, আপনি প্রার্থনায় সময় কাটান, ঈশ্বরের শক্তিকে আপনি নিন, ঈশ্বরের ইচ্ছাকে জানার চেষ্টা করুন। এর জন্য আমরা একাগ্রতার দরকার। পবিত্র আত্মার ফল আমাদের কি করে
না পবিত্র আত্মার সেই বাপ্তিস্ম আমাদেরকে ঈশ্বরের জাগতিকতা থেকে সরিয়ে নিয়ে আসে। পবিত্র আত্মার বাপ্তিস্ম ঈশ্বরের ইচ্ছার কাছে আমাদেরকে সমর্পণ করতে সাহায্য করে। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদেরকে পবিত্রকৃত করে। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদেরকে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমাদের ইচ্ছা প্রদান করে। আমরা সেই বিষয়ে একাগ্র হই। ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের বাধ্যতা আমাদের চলতে সাহায্য করে। পবিত্র আত্মার জন্য বাপ্তিস্ম অনেক ফলও আছে। ভাববাণী করতে পারেন, যেমন পবিত্র আত্মা বা তখন আপনি ভাববাণী, শুধুমাত্র পরভাষায় কথা বলা, ভাববাণী করা, প্রশংসা করা, গান করা, অনেক ঈশ্বর আপনাকে নতুন নতুন দর্শন দেবে, নতুন প্রফেসি আপনাকে দেবে, ভাববাণী করতে পারবেন এবং ঈশ্বরকে বিভিন্নভাবে আপনি করে না আপনি গৌরব দিতে পারবেন, ঈশ্বরকে উচ্চকিত করতে পারবেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদেরকে করে। এখানে যে তারা দেখলাম যে তাদের সম্পর্ক, তারা যৌবনের বাপ্তিস্ম নেই, কিন্তু যখন সাধুপুল তাদেরকে বলল, সঙ্গে সঙ্গে তারা কি করলো, সেই যিশুর এতে বিশ্বাস করে তারা কি করলো না, তারা এই কথা বিশ্বাস করতে লাগলো যে পবিত্র আত্মার সম্পর্কে তাদের ধারণা হলো, পবিত্র আত্মার কাজ সম্পর্কে তারা বুঝতে পারলো, পবিত্র আত্মার বাপ্তিস্ম যে নেওয়া দরকার সে বিষয়ে তারা একাগ্র হলো, তারা সচেষ্ট হলো। প্রিয় ভাই বোন, আজকে আপনার আমাদের প্রত্যেকের দরকার পবিত্র আত্মার বাপ্তিস্ম। কেন আজকে মণ্ডলী শুকিয়ে যাচ্ছে? কেন আজকে বিশ্বাসের জীবনে ফল নেই? পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের মধ্যে নেই। আমরা শুধু জলবাপ্তিস্ম না, আমরা কমফোর্টেবল, আমরা জাস্ট স্লিপ, আমরা ন্যাপিং নিচ্ছি বা শুয়ে আছি। বা উঠুন, চার্চ হ্যাজ টু রাইজ। বিশ্বাসীকে উঠতে হবে, বিশ্বাসী শুয়ে থাকা না, বিশ্বাসীকে জাগতে হবে। পবিত্র আত্মার আগুন যখন আমাদের মধ্যে আসবে, তখন আপনি এবং আমি স্থির থাকতে পারবো না। ঈশ্বরের সাক্ষ্য প্রদান করার জন্য বেরিয়ে যাব, ঈশ্বরের কথা মানুষকে বলবো। পবিত্র আত্মার বাপ্তি যখন এটা হচ্ছে পবিত্র আত্মার বাহ্যিক বহিঃপ্রকাশ হলো কি পবিত্র আত্মা বর্ষণ লাভে, পবিত্র আত্মা বাপ্তায়িত হওয়ার বাহ্যিক বহিঃপ্রকাশ হলো কি পরভাষায় কথা বলা। এছাড়া ঈশ্বর আপনাকে প্রচুর দান দেবেন। এখানে আমরা দেখি যে পরভাষায় যখন তারা সেই পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য আপনার কি দরকার না, নতুন সম্পর্ক দরকার। পবিত্র আত্মার বাপ্তিস্মে অভিজ্ঞতা লাভের নতুন সম্পর্ক দরকার। দেখুন এখানে যৌন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 13 থেকে 14 পদ, 13 থেকে 14 পদ সেখানে লেখা আছে। যিশু বলছেন, আমি তোমাদেরকে পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসবেন তিনি পদ থেকে তোমাদেরকে সমস্ত সত্যে নিয়ে যাবেন। কারণ তিনি আপনাদেরকে কিছু বলবেন না, তিনি যা শুনেন তিনিই বলিবেন, তাই বলিবেন, আগামী ঘটনা তোমাদেরকে জানাইবেন। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যা আমার তাহা লইয়া তোমাদেরকে জানাইবেন। আমিন। সত্যের আত্মা, পবিত্র আত্মা হচ্ছে কি সত্যের আত্মা। এই সত্যের আত্মা যখন আমরা জানি, আর সেই সত্যের আত্মা আমাদেরকে কি করে না, আমাদেরকে শেখায়, আমাদেরকে দেখায়, আমাদেরকে রিভিল করে অনেক কিছু। কারণ আগামী দিনে কি ঘটনা ঘটতে চলেছে এই সত্যের আত্মা আমাদের প্রকাশ করবে। সত্যের আত্মা কিন্তু সে আগে থেকে সত্যের পথে আমাদেরকে নিয়ে, কখনো আমরা মিথ্যা পথে যাব না, কখনো আমরা ভুল পথে হাঁটবো না। কারণ সত্যের আত্মা আমাদের কি করবে, সেই সত্য পথে নিয়ে যাবে। আর এই সত্যের তাই এখানে প্রভু যিশু নিজে বলে গেছেন এই সত্যের আত্মা আমাদের দরকার, সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের দরকার। সেই না থাকলে কিন্তু আপনি এবং আমি, আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক দরকার। এই সম্পর্ক করার জন্য আপনার প্রার্থনা দরকার। ঈশ্বরকে মহিমাতে আপনাকে প্রার্থনা কোথায় আপনার সেই ইচ্ছা, কোথায় আপনার সেই ডিজায়ার, হ্যাঁ প্রভু আমি পেতে চাই পবিত্র আত্মার বাপ্তিস্ম, আমাকে তুমি পবিত্র আত্মার বাপ্তিস্ম দাও। যেমন এপিসো মণ্ডলী তারা কিন্তু রিল্যাক্স ছিল, কেউ না তাদেরকে না, যতক্ষণ সাধু পদ্ধতি বলেছে তখন তারা জানতোই না। সেই এরকম আজকে যখন জেনেছেন আপনি সে একাগ্রত হন, আপনি সে কাছে প্রার্থনা করুন। থার্ড থিং হচ্ছে কি, যে তাহলে প্রথম আমরা দেখলাম পবিত্র আত্মা খোলা লজ্জা পবিত্র আত্মা বর্ষণ লাভের প্রথম পদক্ষেপ হচ্ছে কি রেভেলেশন বা নতুন প্রকাশ। সেকেন্ড থিং হচ্ছে নতুন সম্পর্ক। থার্ড থিং হচ্ছে নতুন পদক্ষেপ। আপনাকে নতুন পদক্ষেপ নিতে হবে প্রিয় ভাই বোন, নতুন পদক্ষেপ। এই বিশ্বাসীরা তারা কিন্তু যখন বিশ্বাস করলো, দেখুন যদি আমরা দেখি প্রেরিত পুস্তক 19 অধ্যায়, তারা বিশ্বাস করলো এবং তারা এই যে বলে কথায় বিশ্বাস করে তারা যিশুর বাপ্তিস্মে নিয়েছিল। তারা বাপ্তিস্ম নিয়েছিল, অর্থাৎ তারা পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসেছিল। আজকে আপনার এবং আমার দরকার পুরনো ধ্যান থেকে অনেক কিছু পুরনোতে আপনারা কমফোর্টেবল ফিল করে বসে আছেন না, বেরিয়ে আসুন।
পুরাতন কিছুকে ফেলে দিয়ে নতুন করে বেরিয়ে আসুন। নতুন যে তত্ত্ব জেনেছেন সে সত্য যারা সত্য তোমাদের স্বাধীন করবে। এই সত্য জানার পর আর কিন্তু আমাদের নতুন রাইট নিতে হবে। ইউ হ্যাভ টু টেক এ নিউ রাইট, নতুন পদক্ষেপ। এবং তারা কি করেছিল না, তারা বিশ্বাস করেছিল এবং সেই যখনই তারা একটা সাধু বল তাদের মাথা তারা যিশুর বাপ্তিস্মা নিয়েছিল এবং তারা সাধু বল কি হলো, তাদেরকে মাথার উপর হস্তার্পণ করলো, সঙ্গে সঙ্গে তারা কি হলো, পবিত্র আত্মার বাপ্তিস্মা এবং তারা নেমে আসলো এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলো, ভাববাণী করতে লাগলো। প্রিয় ভাই বোন, এই হচ্ছে পবিত্র আত্মার এই বাপ্তিস্মের জন্য আজকে আমাদের বলি কি দরকার, বাধ্যতা দরকার। এরা বাধ্য হয়েছিল তাই তারা পেয়েছিল, বাধ্যতা দরকার। সেকেন্ড থিং হচ্ছে নতুন মন পরিবর্তন, মন পরিবর্তন। ফলত কেউ যদি খ্রিস্টের অকুষ্ঠিত পুরাতন বিষয়গুলো অতীত হয়ে গেছে। 2 Corinthians 5:17 আজকে মন পরিবর্তনের দরকার। পুরাতন ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নতুন করে মনকে আপনি সচেষ্ট করুন। কেন আপনি আজকে এভাবে বসে আছেন? কেন আপনি মনকে পরিবর্তন, রিনিউ মাইন্ড। আমরা দেখতে পাই রোমিও পত্রে 12 অধ্যায় 1 থেকে 2 পদ, এই যুগে অনুরূপ হয়েও না, মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, ঈশ্বরের কি ইচ্ছা কি তা জানো। ভাই বোন, আজকে তাই আপনার এসছে আমাদের মন পরিবর্তনের দরকার। এবং লাস্ট হচ্ছে আমাদের কি দরকার না, নতুন সমর্পণ, নতুন সম্পর্ক তৈরি। তবু সম্পর্ক সমর্পণ করুন, নিজেকে নতুনভাবে সমর্পণ করুন। যা হয়েছে নতুন করে সমর্পণ করুন। আমি বিশ্বাস করি যে সেদিন সেই সাধু পৌলের কথা এফিসীয় মণ্ডলীতে কি এসেছিল, সেটা পুরাতন ধাতারা বেরিয়ে এসেছিল। মণ্ডলীর মধ্যে পবিত্র আত্মার বাপ্তিস্ম তারা লাভ করেছিল। আজও অনেকে পবিত্র আত্মার বার্তা, তাদের জন্য এই বার্তা রইল। আজকে আসুন, আজকে আপনিও পাবেন, আপনিও পবিত্র আত্মার বাপ্তিস্ম সকলের জন্য অ্যাভেলেবেল, সকলের জন্য। পয়সা খরচের দরকার নেই, বিশ্বাস দরকার আর মন পরিবর্তনের দরকার। পাপ থেকে মুক্ত হওয়ার দরকার, যিশুকে মুক্ত স্বীকার করা দরকার, আর কিচ্ছু না। ভীষণ সুন্দর সহজ প্রসেস, কোনো রকম কমপ্লিকেশন নেই, কোনো রকম কমপ্লিকেটেড রাস্তা নয়। পবিত্রতার সঙ্গে চলবেন, নতুন আনন্দ, নতুন গান, নতুন আকাশ, নতুন সবকিছু নতুন মনে হবে, মনের স্বর রূপান্তরিত হবেন। আসুন, বেরিয়ে আসুন। ঈশ্বর কত দান আমাদের জন্য রেখেছে, যেগুলোকে আমরা নিই, আমরা অ্যাক্সেস করি। খোলাদারে কত কি আমাদের জন্য রেখেছে, খোলাদারে কত নতুন নতুন কিছু আমাদের জন্য রেখেছে নিশ্চয়। আসুন না, সেটি লাভ করি আমরা সকলে মিলে। আর আমরা এই চার্চের মধ্যে রিভাইভাল নিয়ে আসি, ইন্ডিয়ার মধ্যে রিভাইভাল নিয়ে আসি, নতুন মণ্ডলে বিভিন্ন বাড়িতে আমরা রিভাইভাল নিয়ে আসি। ঈশ্বরের ইচ্ছা আমরা চলবো এবং এই ভারতবর্ষ কি হবে, একদিন আমাদের যিশুর নামে, যিশুর রাজ্য প্রতিষ্ঠিত হবে, যিশুর কান্ট্রি হবে। আমি বিশ্বাস করি এটা আপনি এবং আমি পারবো। আত্মার বাপ্তিস্ম যখন পবিত্র, তখন আমরা নতুন করে আমরা বেশি করে পবিত্র আত্মার সান্নিধ্য লাভ করবো, পবিত্র আত্মার কথা শুনবো, আমরা পবিত্র আত্মার টিউন করবো আমাদের মাইন্ডকে। পবিত্র আত্মার বিষয়ে আরো বেশি আমরা ঈশ্বর আমাদের ব্যবহার করবেন নতুনভাবে, যেন একটা পর্যন্ত শক্তি নতুনভাবে আমরা সাক্ষী হিসেবে গ্রহণ করবো। আমি নিশ্চয়তার প্রতি বাক্যে আশীর্বাদ করবো। আসলে সময় প্রার্থনা যাই। মঙ্গলময় পিতা, তোমার কাছে আর বিশেষ করে প্রার্থনা করি, পবিত্র আত্মার অগ্নি তুমি বাপ্তায়িত করো। পবিত্র আত্মার সেই মণ্ডলী, সেই মধ্যে 120 জন যখন সে প্রার্থনা করছি, আর সে সময় কি সময় নেমে এসেছিল পবিত্র আত্মার আগুন। আজকে সেই পবিত্র আত্মার নেগে আসুন। যারা এই বাক্য শুনে এবং বিশ্বাস করে তারা সেই পাবে। প্রভু, তোমার কাছে প্রার্থনা করছি, তুমি মুখ খুলে দাও, তোমার সেই পবিত্র আত্মার আগুন প্রত্যেকে মুখ খুলে দিই, এবং যেন তারা তোমার সেই কথা বলতে পারে প্রভু, ভাববাণী প্রচার করতে পারে প্রভু, তারা সেই ব্যবহার করতে দেখে। তোমার কাছে প্রার্থনা করি, আজকে মানুষের মধ্যে কনভিকশন নিয়ে এসো প্রভু। আমি প্রার্থনা করি এই তো পথ সত্য তারা জেনেছে, এবং প্রভু এই বিশ্বাসী বড়কে উইটনেস হিসেবে ব্যবহার করো। প্রার্থনা রাখছি প্রভু, পবিত্রতা তুমি কাজ করো, হিলিং এর কার্য করো, পবিত্রতা দান তুমি দাও প্রভু। প্রার্থনা করছি পবিত্রতা ভাববাণী মানুষ বলতে পারে। ও প্রভু, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে প্রার্থনা করি, তুমি পথ প্রভু, তুমি আমাদেরকে সে পারো। তুমি আজকে আজকে সেই পবিত্রতার বাপ্তিস্ম দিতে পারো প্রত্যেককে। এখানে যতজন তারা সেই বিশ্বাসে রিসিভ করবে। ও প্রার্থনা করি, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি কার্য সাধুকারী ঈশ্বর, সত্যের আত্মা তোমাকে অনার করি। সত্যের আত্মা সকলের সঙ্গে দেখো, সকলকে তোমার নিরাপদে রেখো, তোমার ইচ্ছাকে পূর্ণ করো, অ্যাকমপ্লিশ করো তোমার উইলকে। প্রার্থনা রাখছি প্রভু যিশু, প্রোটেকশন দাও, প্রভিশন দাও, এবং সেই আত্মার কার্য করো। আত্মা এই সময় এই দুর্দিনে মানুষের
তুমি পবিত্র আত্মা তুমি কাজ করো, মানুষের পাপের চেতনা দাও, মানুষ নতুন করে জানুক তোমাকে প্রভু। অনেকে তারা অন্ধকারের থেকে বার করে নিয়ে এসো আলোর পথে। ও প্রভু, তোমার কাছে প্রার্থনা চাই, দয়া করো প্রভু, দয়া করো। শোনো আমাদের প্রার্থনা, তুমি শুনেছো, উত্তর দিয়ে যিশু নামে চাইলাম, আমেন। ঈশ্বরকে জয় যিশু। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।